প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা নটরডেম কলেজ সম্পর্কে জানতে চেয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকে নটরডেম কলেজে ভর্তি ইচ্ছুক, তো কীভাবে এটার আবেদন করতে হবে, কিভাবে এটাতে ভর্তি হবে সে সম্পর্কে অনেক কিছুই জানো না। তো চলো আজকে আমরা নটরডেম কলেজে কিভাবে ভর্তি হবে একাদশ শ্রেণীতে সেই ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে দেখব। ইতিমধ্যে তারা নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তাদের অ্যাডভার্টাইজমেন্ট এটি দেখতে পাচ্ছ, বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় নটরডেম কলেজকে 2019 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে। সাধারণত অন্যান্য কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমাদের সরকারিভাবে আবেদন করতে হবে, তবে নটরডেম কলেজকে সরকার কর্তৃক অনুমতি প্রদান করা হয়েছে তাদের নিজস্বভাবে ভর্তি প্রক্রিয়া গ্রহণের জন্য। তো এটার জন্য তোমাদের আলাদাভাবে ভর্তি হতে হবে, অর্থাৎ আলাদাভাবে আবেদন করতে হবে। নটরডেম কলেজ নিজস্ব অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে। তোমরা ওই গতানুগতিক সরকারি ভর্তির জন্য যেভাবে আবেদন করো সেইভাবে আবেদন করলে চলবে না। নটরডেম কলেজে ভর্তির জন্য নটরডেম কলেজের নিজস্ব অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তো কিভাবে তোমরা ভর্তির আবেদন করবে, ভর্তির আবেদন ফর্ম পূরণ করতে হবে কিভাবে? ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের 7 জানুয়ারি রাত 12টা থেকে 13 জানুয়ারি রাত 12টা পর্যন্ত সরাসরি ওয়েবসাইটে দেখতে পাচ্ছ তোমরা www.itbadmission.com.ndc/ndc। এই লিঙ্কে 7 তারিখের পূর্বে কেউ প্রবেশের চেষ্টা করবে না। 7 তারিখ রাত 12টার পর থেকে তোমরা এই লিঙ্কে প্রবেশ করতে পারবে, অথবা তোমরা নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। ভর্তির আবেদন করার নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইন আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ তোমাকে 300 টাকা, অর্থাৎ ভর্তির লিখিত ও মৌখিক পরীক্ষা, রকেট চার্জ, অনলাইন চার্জ ও SMS চার্জ বাবদ এই টাকাটা রকেটের মাধ্যমে দিতে হবে। তাদের আর কোনো অপশনের কথা বলা নেই এখানে, বিকাশ নগদের কথা, তাদের শুধুমাত্র রকেটের মাধ্যমেই দিতে হবে বলা আছে। আর পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে, অর্থাৎ যারা SSC রেজাল্টকে চ্যালেঞ্জ করে পুনর্নিরীক্ষণের আবেদন করেছো, তারা যদি রেজাল্ট চেঞ্জ হয়ে অর্থাৎ নটরডেম কলেজে ভর্তির জন্য যে রিকোয়ারমেন্ট চেয়েছে, যেই জিপিএ চেয়েছে সেই জিপিএ হও, তাহলে তোমরা পুনর্নিরীক্ষণ যোগ্যতা অর্জন করলে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। ভর্তির আবেদন ফি অফারের যোগ্য, তোমরা যে 300 টাকা ফেরত দেবে এটি অফারের যোগ্য। আচ্ছা, ভর্তির আবেদন ন্যূনতম যোগ্যতা তারা যেটি বলেছে, বিজ্ঞান বিভাগ, বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন, উচ্চতর গণিত সহ। এখানে জিপিএ 5, আর মানবিক বিভাগ থেকে তোমাদের দরকার হবে জিপিএ 3, এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে তাদের জিপিএ হচ্ছে 4। SSC-তে বাংলা মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। তোমরা যারা SSC-তে বাংলা মাধ্যমে পড়েছো, SSC-তে ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না, তোমাদের জন্য বাংলায় আবেদন করতে হবে। আর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে তোমরা ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ 4.50, আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ 3.50 যাদের রেজাল্ট আছে তারা বিভাগ পরিবর্তন করতে পারবে। আসন সংখ্যার কথা বলে দিছে যে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম তাদের আসন সংখ্যা হচ্ছে 1800, আর ইংরেজি ভার্সনে তাদের আসন সংখ্যা 300। মানবিক বিভাগে 410 এবং ব্যবসা শিক্ষা বিভাগ হচ্ছে 760। ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন কিভাবে করবে চলো এটা দেখে নিই। আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। SSC-তে প্রাপ্ত জিপিএ ও কলেজ লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আসন সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। তোমাদের এখানে লিখিত পরীক্ষা দিতে হবে এবং মৌখিক পরীক্ষা দিতে হবে। SSC-তে জিপিএ প্রাপ্ত ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ তারা বলছে SSC সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছো তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে, এবং যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছো তাদেরকে ব্যবসা শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ গ্রুপ চেঞ্জ করলেও তোমরা যেহেতু এখনো সেই গ্রুপের বৈষম্য সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারোনি, তাই তোমরা যে বিভাগে ছিলে SSC-তে সেই বিভাগ থেকেই পরীক্ষা, সেই সাবজেক্টগুলোয় পরীক্ষা দিবে। আর বিভাগ থেকে পরীক্ষা দেওয়ার পর তোমরা যদি নির্বাচিত হও তারপর তোমরা বিভাগ চেঞ্জ করে নিতে পারবে।
বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়গুলো তারা এখানে বলে দিচ্ছে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। মানবিক বিভাগে পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান। ব্যবসা শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি, হিসাব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। এই বিষয়গুলোতে উপর তোমাদের লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা সংক্রান্ত তথ্য, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। তোমরা আবেদন করার পর কিছুদিন পর একটি প্রবেশপত্র ওয়েবসাইটে পাওয়া যাবে। তোমরা সেই ওয়েবসাইটে থেকে প্রবেশপত্রটি ডাউনলোড করবে। প্রবেশপত্রের বাকি কথাগুলো লেখা থাকবে, অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে সে কথাটি প্রবেশপত্রে উল্লেখ থাকবে। আর তাদের নির্দেশনা যে বলছে, ভুল এবং অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না। তো এখানে বলা আছে যারা উপযুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আগ্রহী শুধু তাদেরই ভর্তির জন্য আবেদন করতে বলা হচ্ছে। তাদের যে বিশেষ দ্রষ্টব্য ক্ষেত্রে বলছে যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপান করে তাদের আবেদন করার প্রয়োজন নেই। ভর্তি পরীক্ষার জন্য কোচিং এর কোনো প্রয়োজন নেই। ভর্তির সময় সামগ্রিক প্রক্রিয়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরিধান করে অংশগ্রহণ করতে হবে। তো এই ছিল নটরডেম কলেজে ভর্তির জন্য তথ্যগুলো। তোমরা যদি যারা আবেদন করতে চাও তারা 7 জানুয়ারি রাত 12টা থেকে 13 জানুয়ারি রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে www.itbadmission.com/ndc অথবা নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট যেটি ndc.edu.bd, এখান থেকে অনলাইন আবেদন করতে পারবে। আর অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে একটা ফি দিতে হবে। সেই ফিটি রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফির পরিমাণ হচ্ছে 300 টাকা। এছাড়া তোমাদের বাকি যদি কোনো কিছু জানা থাকে, অর্থাৎ কলেজ কর্তৃক কোনো কিছু জানা থাকলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে। এই লিঙ্কটি কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে এখান থেকে গিয়ে আবেদন করে নিতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা দেখে নিই নটরডেম কলেজে কিভাবে আবেদন করবে। নটরডেম কলেজে আবেদন করার জন্য তোমরা এই লিঙ্কটিতে চলে যাবে। এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা সেখান থেকে ক্লিক করে চলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। এই ইন্টারফেসের মধ্যে বিজ্ঞপ্তি সম্পর্কে বলে দিচ্ছে যে 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা। তোমরা ইতিমধ্যে আমি এই বিষয় সম্পর্কে বলেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এখানে নির্দেশনাবলী থেকে বলছে যে এই লিঙ্কটি থেকে ক্লিক করলে নিম্নরূপ একটি ইন্টারফেস পাবেন, যেখানে অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে আপনাকে একটি লগ ইন পেজে নিয়ে যাবে এবং ডাউনলোড বাটনে ক্লিক করলে নির্দেশাবলী সম্বলিত পিডিএফ ফাইলটি ডাউনলোড হবে। তোমরা নির্দেশাবলীগুলো যদি জানতে চাও এখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারো। আর ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করার পর তোমাকে এখানে এরকম ইন্টারফেস দেখাবে, তো তোমরা সেটি ডাউনলোড করে নিবে। অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পর নিম্নলিখিত একটি ইন্টারফেস পাবেন আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য। যদি ক্লিক করেন এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসের মধ্যে এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড, এখানে সাইন ইন অর নিউ অ্যাপ্লিক্যান্ট। তো উপরে উল্লেখিত ইন্টারফেসটিতে প্রদর্শিত নিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে তা আপনাকে নিম্নলিখিত অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যাবে। আপনাদের এই অপশনটিতে এখানে কোনো কিছু লিখতে হবে না, আপনি নিউ অ্যাপ্লিক্যান্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে এমন একটি ইন্টারফেস দেখাবে, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখাবে। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে চলো আমরা দেখে নিই কী কী লেখা আছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 2021-22 নটরডেম কলেজ ঢাকা। অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু স্টাডি, সিলেক্ট ইউর সাবজেক্ট। এখান থেকে আপনি সাবজেক্ট সিলেক্ট করবেন, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স একটি সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ফটোগ্রাফ, আপনার একটি ছবি, পাসপোর্ট সাইজের ছবি এখানে দিয়ে দিতে হবে। তো একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিবেন। তারপর এখানে ফুল নেম অফ স্টুডেন্ট, শিক্ষার্থীর সম্পূর্ণ নাম দিয়ে দিবেন। তারপর স্টুডেন্টস মোবাইল নাম্বার, এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বার দিতে হবে। এখান থেকে আপনার রিলিজিয়ন, ধর্ম সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনার ফাদার্স নেম, ফাদার্স মোবাইল নাম্বার, মাদার্স নেম, মাদার্স মোবাইল নাম্বার এগুলো দিয়ে দেওয়ার পর তারপর ইনফরমেশন রিগার্ডিং ইউর এসএসসি এক্সাম নিয়ে তথ্যগুলো দিতে হবে। ফুল নেম অফ স্কুল, আপনার এসএসসিতে যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলটির সম্পূর্ণ নাম দিয়ে দিবেন, সেটি কোন বোর্ডের মধ্যে ছিল এবং আপনার
এসএসসি পরীক্ষায় এক্সাম রোল কত ছিল সেটা দিতে হবে, তারপর এখানে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং আপনার সেশন কোনটি ছিল সেই সেশনটি দিয়ে দিতে হবে, আর এক্সাম ইয়ার কোন বছর পরীক্ষা হয়েছে সেই এক্সাম ইয়ারটি এখান থেকে দিবেন। তারপরে লোকেশন অফ দ্য স্কুল, আপনি যেই স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলের লোকেশনটি কোথায়, এখানে ডিভিশন সিটি সেটি সিলেক্ট করবেন। এসএসসিতে আপনার কি গ্রুপ ছিল সেটি সিলেক্ট করবেন। আচ্ছা, এখান থেকে বলে দিচ্ছে গ্রেড পয়েন্টস অফ ইচ সাবজেক্ট মাস্ট বি ফিল্ড আপ টু এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ফর এক্সাম্পল 4, 5 or 5 এক্সেট্রা। এভাবে এখানে আপনার এসএসসি জিপিএটি দিয়ে দিতে হবে। এখানে জিপিএ দিতে হবে এ+, এভাবে দেওয়া যাবে না, আপনার দিতে হবে হচ্ছে এভাবে, অর্থাৎ 4.50, 4.00 অথবা 5.00 এইভাবে। টোটাল নাম্বার অফ এ+, এখানে টোটাল অ্যাভেলড এ+ এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন, হেলথ অ্যান্ড স্পোর্টস অ্যান্ড ক্যারিয়ার এডুকেশন, অর্থাৎ মূল সাবজেক্টগুলোর মধ্যে আপনার কয়টা বিষয়ে এ+ আছে, অর্থাৎ 80-তে 80 আছে, সেই কয়টা সাবজেক্টের নাম্বার এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি 7টা সাবজেক্টের মধ্যে 4টা অথবা 3টা সেই নাম্বারটি এখানে উল্লেখ করে দিতে হবে। এসএসসি টোটাল মার্কস, যেহেতু এখন এসএসসি পরীক্ষায় আপনার সম্পূর্ণ নাম্বারটি শো করে, তো সেখান থেকে আপনি দেখে নেবেন কত মার্কস সেটি এখানে লিখে দিতে হবে। তারপর এখানে বলছে দ্য নেমস অ্যান্ড জিপিএ অফ দ্য 3 সাবজেক্টস দ্যাট হ্যাভ বিন এক্সামিনড। আচ্ছা, 3টা সাবজেক্টের এখানে নাম উল্লেখ করে এখান থেকে গ্রেড পয়েন্টে দিয়ে দিতে হবে আপনার যে 3টা সাবজেক্টের পরীক্ষা হয়েছে সেই 3টা সাবজেক্ট এখান থেকে আপনি লিখে দেবেন। যেহেতু এবার পরীক্ষা শুধুমাত্র গ্রুপিং সাবজেক্টগুলো হয়েছে, তো সেই গ্রুপিং সাবজেক্টগুলোর নাম লিখে এবং সেই গ্রুপিং সাবজেক্টগুলোতে গ্রেড পয়েন্ট কত সেটি সিলেক্ট করবেন। ভার্সন অফ এসএসসি এক্সাম, অর্থাৎ ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সন সেটি সিলেক্ট করে দিতে হবে আপনার এসএসসিতে কোন ভার্সন ছিল। তারপর বলছে রাইট ডাউন দ্য কন্ট্যাক্ট নাম্বার টু সেন্ড মেসেজ SMS ফ্রম দ্য কলেজ টু ইউর মোবাইল ফোন। তারপর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতে হবে যাতে পরবর্তীতে কলেজ কর্তৃক যোগাযোগের জন্য ব্যবহার করা যাবে। ইন কেস অফ এনি ফলস অর ইনকারেক্ট ইনফরমেশন দ্য ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড এলিজিবল ফর অ্যাডমিশন ইন নটরডাম কলেজ। বলছে যে যদি কোনো ধরনের ভুল তথ্য বা মিথ্যা তথ্য দেওয়া হয়ে থাকে তাহলে সে অ্যাডমিশন অর্থাৎ ভর্তিটি বাতিল হয়ে যাবে। আফটার ফিলিং আপ দ্য ফর্ম ক্লিক অন দ্য সাবমিট বাটন। এখান থেকে সম্পূর্ণ ফর্মটি পূরণ করার পর এখান থেকে একটি ক্যাপচা লিখে দিতে হবে। ক্যাপচাটা লিখে দেওয়ার পর এখান থেকে আপনি সাবমিট করে দিতে পারবেন। সাবমিট করে দেওয়ার পর এখান থেকে যে জিনিসটি বলছে যে উপরে উল্লেখিত অ্যাডমিশন ফর্মের সবগুলো তথ্য পূরণ করার সাপেক্ষে সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে আপনাকে অবশ্যই ক্যাপচা সঠিকভাবে পূরণ করে ভেরিফাই করে তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো এখান থেকে যে ক্যাপচা দেওয়া থাকবে সেই ক্যাপচাটি ভেরিফাই করে আপনি সাবমিট করতে পারেন। উপরে উল্লেখিত অ্যাডমিশন ফর্মের সবগুলো তথ্য পূরণ করার সাপেক্ষে সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং নিম্ন উল্লেখিত ছকে যে নাম্বারে প্রদান করা হয়েছে সেই নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্পর্কিত একটি SMS স্বয়ংক্রিয়ভাবে পদ্ধতিতে চলে যাবে। আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করেন, আপনি সেখানে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারের মধ্যে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্পর্কিত একটি SMS পাঠানো হবে। অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর এই ওয়েবসাইটে ক্লিক করে SMS এর পাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর আপনার কাজ শেষ হয়ে যাবে না। অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর আপনি এই লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কে চলে যাওয়ার পর আপনার যে SMS এর মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই ইন্টারফেসে দেখতে পাবেন। সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পর আপনার যে কাজটি করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মে পূরণকৃত তথ্য সম্বলিত একটি প্রোফাইল দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে দেয়া কোনো তথ্য ভুল থাকলে এডিট বাটনে ক্লিক করে তথ্য হালনাগাদ করতে পারবেন। নির্মিত তথ্য হালনাগাদের একটি স্ক্রিনশট প্রদান করে দিয়েছে তারা। আপনি লগ ইন করার পর আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সম্বলিত একটি প্রিভিউ দেখতে পাবেন। এই প্রিভিউর মধ্যে যদি আপনি দেখেন কোনো ধরনের ভুল রয়েছে সেই ভুলটি আপনি কারেকশন করতে পারবেন এডিট বাটনে ক্লিক করে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্মে পূরণকৃত তথ্য সঠিক থাকলে ভর্তির আবেদন ফি প্রদানের জন্য সাইড বার থেকে পেমেন্ট নামক অপশনে চলে যাবেন। সাইড বাটনটা আপনি এখানে দেখতে পাবেন যে ড্যাশবোর্ড অ্যাডমিন অ্যাপ্লিকেশন পেমেন্ট। এখান থেকে আপনি পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে যাওয়ার পর নিম্নরূপ ইন্টারফেস আসবে। ক্লিক পেমেন্ট মেথড থেকে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সিস্টেম রকেটের লোগোতে ক্লিক করলে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে। এখানে তাদের একটাই পেমেন্ট গেটওয়ে রয়েছে, শুধুমাত্র রকেট, আর এখানে রেজিস্ট্রেশন ফি হচ্ছে 300 টাকা। নিম্নের ইন্টারফেস থেকে শুধুমাত্র পে নাও বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যা লেখা থাকবে আপনি এখান থেকে শুধু পে নাও বাটনে ক্লিক করবেন। পে নাও বাটনে ক্লিক করলে এখানে তাদের দুইটি অপশন আছে, ভিসা এবং রকেট। তো আপনার রকেটের মাধ্যমে পেমেন্ট করে দেবেন।
পে নাও বাটনে ক্লিক করার পর নির্মাণ ইন্টারফেসে রকেট অ্যাকাউন্ট নাম্বার এবং পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে পেমেন্ট সাকসেসফুলের একটি ইনফরমেশন দেখাবে এবং সেজন্য অবশ্যই পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে রকেট অ্যাকাউন্টটিতে। তো এখান থেকে আপনি মোবাইলের নাম্বারটি দিয়ে দিবেন এবং পিন নাম্বার দিয়ে দিলে সাবমিট করে দিলে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। পেমেন্ট আনসাকসেসফুল হলে নিম্নরূপ মেসেজ আসবে। আর যদি আপনার পেমেন্ট আনসাকসেসফুল হয় তো তখন এখান থেকে রেজাল্ট ফেইলড এই অপশনটি দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাস নট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, যদি আপনার রকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তখন আনসাকসেসফুল দেখাবে। আর পেমেন্ট সাকসেসফুল হলে নিম্নরূপ একটি মেসেজ দেখাবে যে রেজাল্ট ওকে, পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল। পেমেন্ট শুধুমাত্র সাকসেসফুল হলেই একজন পরীক্ষার্থী আবার পেমেন্ট অপশন থেকে প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করতে পারবেন। আপনার পেমেন্টটি যদি সঠিকভাবে সম্পূর্ণ হয় তাহলে আপনি পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এখান থেকে যে এই অপশনটি ওপেন হয়ে যাবে তখন আপনি ডাউনলোড নাও ক্লিক করবেন। ডাউনলোড নাও ক্লিক করলে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল কিভাবে আপনারা নটরডেম কলেজে ভর্তি হবেন, অর্থাৎ নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো তাদের প্রসেসটি সরকার কর্তৃক অনুমোদিত। তারা সরকারিভাবে যেই প্রসেসটি সেটি ফলো না করে নিজস্বভাবে ভর্তি প্রক্রিয়া গ্রহণ করবে এবং তার জন্য তাদের অবশ্যই লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদেরকে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হলেই শুধুমাত্র আপনি নটরডেম কলেজে ভর্তি হতে পারবেন। তার আবেদন করার জন্য আপনার 300 টাকা খরচ হবে এখানে। এই ছিল নটরডেম কলেজে ভর্তি বিষয়ক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর কোনো বিষয় জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।